আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলাম, সিয়ামকে ফরজ করে দিলাম। এই রোজা শব্দের বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া হয়? সারা জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক রোজার ওসিলায় জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজা শব্দের আবিধানিক অর্থ, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, দেখেছি বাড়ির আশপাশে যখন নোংরা জমা হয়, নোংরা গুলোকে আমার মায়েরা বোনেরা একত্রিত করে একটু কেরোসিন মেরে জ্বালিয়ে দেয়। দেয় কিনা? দেয় না? দেয়। জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, নোংরা ছাই করে ফেলে। ঠিক ওই রকম সারাটা বছর কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম, কত আল্লাহকে ভুলে থাকলাম। এজন্যই আল্লাহ বলেন এই একটা মাস রোজা দিয়ে দিলাম, সমস্ত নোংরাগুলো একত্রিত হয়ে যাচ্ছে। এই একত্রিত করে তুমি রোজা রাখো, আর এই রোজার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পেট্রোল দিয়ে যেমন তোমার বাড়ির পাশের নোংরাগুলো নষ্ট করে দাও, তোমার শরীরের এই গুনাহগুলোকে, শরীরের ভেতরের এই নোংরাগুলোকে রোজার মাধ্যমে আমি আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রথম তারিখে রোজা রাখবে, 1 তারিখে রোজা রাখবেন, তারাবি পড়ে 1 তারিখে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন ও আলী, 1 তারিখে রোজার বিনিময়ে আল্লাহ পাক তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তার মাফ করে দিবে। কেমন মাফ হয়ে যাবে? নবী বললেন আলী, যেমন একটা মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, ওই শিশু সন্তানটার কোনো গুনাহ থাকে নাকি? থাকে? কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম হয়ে যায়। যে ব্যক্তি 1 তারিখে রোজা রাখবে তারাবি পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم
لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मोहब्बत संगुच्च आवाज़े सबाई पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना चिंता करे देखो रे मन चिंता करे देखो रे मन रात्रि गभीर निशीते मरण परे कि हबे तोर अंधकार कबरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना खोज करिया आसिलो तारा खोज करिया आसिलो तारा তোমার কুঠিরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে যে নূরেরই ঝলক লেগে চোখ ঝলসে গেল সেই নবীজির মহাব্বতে दरुद मोमिन पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सम्मानित আজকের এই ঐতিহাসিক ইসালের সব মাহফিলের দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল কত এবার 16 নাকি যাই হোক এহানবিলি কত লেখা আছে এবার মনে নেই কারো 17তম অধিবেশন আলহামদুলিল্লাহ 17টি বছর আমাদের হরিহরপুর পশ্চিম পাড়া মাঠপাড়া আমিনিয়া ইসলামী সংগঠনের ইসালের সব মাহফিল 17টি বছর বিদায় নিচ্ছে আজকে আমাদের এই মাহফিলের হাজারাত উলামা ইকরাম ফদালাই ইজম উপস্থিত আমার এলাকার মানুষ মুসলমান ভাই ও বাবাজিরা আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন মাইক বক্সের মাধ্যম দিয়ে আমার স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংলানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে। বাবাজি আমি খুব বেশি সময় আর বিরক্ত করব না, তাই একটা রাত তো, কাল থেকে আবার তো আমাদের এই মাহফিল আর পাবো না, সেই একটা বছর আবার আমাদের অপেক্ষা করতে হবে। এজন্য যদি আরেকটুখানি অসুবিধে আমরা যদি বোধ না করি, আর একটুখানি যদি কিছু কথা বলি, আমরা কি বিরক্ত হব? বিরক্ত হব কেন? এ রাত আপনি আগামীকালকে আর পাবেন না। একটা বছর আবার আমার এই এলাকার মানুষগুলো অপেক্ষা করবে, কবে আবার সেই ফাল্গুন মাসের শেষ শনিবার আসবে, সেই তারা অপেক্ষায় থাকবে। কেউ হায়াত পাবে হয়তো, কেউ বা পাবে না, কত মানুষ চলে যাবে। যাই হোক, আজকে অত্যন্ত তিন চার জায়গায় আজকে মাহফিল হচ্ছে, যার কারণে আমরা বাইরের মানুষ তেমন পেলাম না। সব আমাদের এলাকার মানুষগুলোই আমরা বসেছি। আখিরি দোয়াটা নিয়েই বাড়ি যাবো ইনশাআল্লাহ, এটাই নিয়ত করি। খুব অল্প সময় আমরা দুটো একটি কথা বলবো, যেহেতু আগামী পরশু দিন আল্লাহ চাইলে আমাদের তারাবি হতে পারে। শাবান মাস 29-এ যাওয়ার কথা আছে, 29 যদি শাবান মাস যায়, আলহামদুলিল্লাহ রমজান শরীফ কিন্তু 30-এ যাবে। আল্লাহ পাক জানো আমাদের রমজান শরীফের 30টি রোজা রাখার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এতক্ষণ বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে আমরা আলোচনা শুনলাম বিভিন্ন বিষয়ের উপরে। বিশেষ করে আমার আগের বক্তা তিনি পীরের উপরে কথা বললেন, পীর চেনার 5টি উপায়ের তিনি বললেন। যাই হোক, আমি গুনাহগার, যেহেতু সামনে রমজান শরীফের মাস, আমাদের রোজা রাখতেই হবে, এটাই আমাদের কিন্তু একদম বাধ্যতামূলক। যেহেতু আমরা জানি আল্লাহ রাসূল যখন একদিন খুতবা দিতে উঠছিলেন মেম্বারে জুমার দিন, ও সময় আল্লাহর হাবিব মেম্বারে 3টি ধাপ আছে। কটা ধাপ? কটা? 3টে। একটু কথা বলবেন। 3টি ধাপ। রাসূল প্রথম ধাপে পা দিলেন, কদম রাখলেন, হুজুর বললেন আমিন। দ্বিতীয় ধাপে হুজুর কদম রাখলেন, হুজুর বললেন আমিন। তৃতীয় ধাপে হুজুর কদম মোবারক রাখলেন, হুজুর বললেন আমিন। আমিন বললেন কবার? 3 বার। এখন সাহাবায়ে কেরামরা জুমার নামাজের শেষে চিন্তা করছেন যে তাই তো রাসূল ইতিপূর্বে অনেক খুতবা দিয়েছেন, মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, কোনদিন তো এরকম আমিন বলেন নাই। আমিন মানে হলো আল্লাহ কবুল করো। আমিন মানে কি? কবুল করো, আল্লাহ কবুল করো। যখন সূরা ফাতিহা শেষ করে ইমাম সাহেব, আমরা কি বলি? আমিন। ওয়ালাদ-দাল্লিন, আমরা বলি আমিন, মানে আল্লাহ কবুল করো। যাই হোক, কিছু সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, যদি কিছু না মনে করেন আমরা একটু কথা জিজ্ঞাসা করতাম। আল্লাহ রাসূল বললেন, কেন কিছু মনে করব কেন? তোমাদের ইচ্ছা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, যে বিষয়ে তোমরা জানবে না আমাকেই বলবে। ওই সময় সাহাবায়ে কেরামেরা তানারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনি অনেকবার মিম্বরে উঠেছেন, খুতবা দিয়েছেন, কিন্তু এরকম ভাবে তো আমরা আপনার মুখে আমিন শব্দটা কোনোদিন শুনি নাই। আজকে কেন আপনি আমিন বললেন 3 বার? আল্লাহর হাবিব ওই সময় বললেন, ও সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। শুনে রাখো, আমি যখন মেম্বারের উপরে প্রথম কদম মোবারকটা রাখলাম, পা মোবারকটা রাখলাম, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নিকট উপস্থিত হয়ে গেলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আজকে 3টি দোয়া করব, আর এই 3টি দোয়ার শেষে আপনি একটু আমিন বলবেন। আমি বললাম, ঠিক আছে জিবরাইল দোয়া করো। জিবরিল দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের পিতামাতাকে পেল, অথচ সেই পিতামাতার সেবা করে, খেদমত করে আল্লাহ পাকের জান্নাতটা ওয়াজিব করে নিতে পারল না, ওই ব্যক্তি নষ্ট হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হুজুর বলেন আমিন। আমি রাসূলুল্লাহ আমিন বলেছিলাম। সাহাবীরা বললেন, হুজুর, জিবরিল 2য় নম্বরে কি দোয়া করছেন?
ওই সময় আল্লাহর হাবিব বললেন, আমি যখন দ্বিতীয় ধাপের উপরে কদম মোবারকটা রাখলাম, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম দোয়া করলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আপনার উম্মতের মধ্যে। কোন ব্যক্তি? যে ব্যক্তি মাহে রমজান শরীফের পুরনো একটি মাস পেল, লাইলাতুল কদর পেল, এরপরও রমজান শরীফে রোজা রেখে তারাবি পড়ে সেহরি করে মাহে রমজানে তার গুনাহগুলো সে মাফ করে নিতে পারলো না। হুজুর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললাম। সাহাবীরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে কি বললেন জিবরিল? ওই সময় আল্লাহর নবী বললেন, তৃতীয় নম্বরে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনার উম্মতের মধ্যে ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। কোন ব্যক্তি? যে ব্যক্তি আপনার পবিত্র নাম মোবারকটা শুনলো, অথচ শোনার পরেও আপনার নামে একটু দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হুজুর বলেন আমিন। আমি রাসূলুল্লাহ আমিন বলেছিলাম। এবার আপনারা জ্ঞানী মানুষ, বুঝুন রাসূল কি কথা বোঝাতে চাইছেন। জিবরিলের বদদোয়া, রাসূলুল্লাহর বলা আমিন, এই দোয়া কি কোনোদিন মিস্টেক হয় নাকি? মিস হবে? হবে কি? হবে না। তাহলে আমি এটাই বোঝানোর জন্য বলছি, আসন্ন রমজানুল মুবারক মাস আমাদের সামনে আসছে। যুবক, জীবনটা সে অনেক নষ্ট করে ফেললাম, কত বদমাইশি করেছি, কত বেয়াদবি করেছি, কত অন্যায় করলাম। পৃথিবীর কেউ না খবর রাখলেও একজন খবর রাখে, তার নাম কি? তার নাম কি? আল্লাহ পাক। কোথায় গিয়ে মদ পান করেছো যুবক? কোথায় গিয়ে কোন অসৎ কাজ করেছো? কেউ দেখতে পায়নি, কিন্তু আল্লাহ পাকের কুদরতি চোখ কি আমরা ফাঁকি দিতে পেরেছি নাকি? পেরেছি? পারি নাই। কত কবিরা গুনাহ করলাম। এসো আমরা তওবা করি, ফিরে আসি, আর মদ পান করব না। আজকের মাহফিল থেকে তওবা করে নাও। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করতেন, ওয়াজের শেষে সুদখোরেরা চলে আসতো, মদ্যপায়ীরা চলে আসতো, জিনাকারেরা চলে আসতো, এসে বলতো, হুজুর আপনার ওয়াজ শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, হুজুর জাহান্নামের ভয় অন্তরে প্রবেশ করেছে, আপনি তওবা করিয়ে দেন, আমি কোনোদিন আর মদ পান করব না হুজুর। মদ পান করলে আল্লাহ জাহান্নামে যাওয়া লাগবে। এই পৃথিবীর একটু সূর্যের তাপ সহ্য করতে পারি না। এই পৃথিবীতে যদি একটু আগুনের তাপ লাগে সহ্য করা যায় না, একটু পেটের যন্ত্রণা হলে সহ্য করা যায় না। যুবক, ওই জাহান্নামের আগুনটা কিভাবে সহ্য করবে বলো? রক্ত মাংসের শরীর, আল্লাহ জাহান্নামের আগুন কখনোই সহ্য করা যাবে না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মদ্যপায়ীরা, জিনাকারেরা, সুদখোরেরা এমন তওবা করতেন, জীবনে কোনোদিন আর সেই অন্যায় কাজ তারা করতেন না। বলি সুবহানাল্লাহ। সেই রমজানুল মুবারক মাস আসছে, তওবার সিজন। যেমন দেখেছি আমাদের প্রত্যেকটা জিনিসের একটা করে সিজন থাকে। যারা নাকি ইট কয়লার ব্যবসা করে, এখন সিজন চলছে, চলছে না? চলছে না? চলছে। কিছুদিন পরে যারা আমের ব্যবসায়ী হবে, বৈশাখ মাসের শেষের দিকে তারা আমের ব্যবসায়ী, যারা আম নিয়ে ব্যস্ত থাকবে। আমরা দেখেছি যখন যায় যে ব্যক্তির সিজন চলে, ওই ব্যক্তির ওই সিজনের সময়, ওই ব্যবসায়ীর ওই সিজনের সময় কিন্তু ঠিক মতো গোসল হয় না, ঠিক মতো খাওয়া হয় না। ঠিক বললাম না ভুল? ঠিক নাকি? ঠিক মতো তাদের খাওয়া হয় না। কেন? সে জানে যে এটা আমার সিজন, এটাই আমার উপার্জন করতে নিতে হবে, নিয়ে আমাকে বাকি ৬-৭ মাস আমাকে বসে খেতে হবে, এটাই আমার রুজি রুটির একটা ওসিলা। এজন্যই সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক মতো ঘুমও হয় না, ঠিক মতো গোসলও করতে পারে না। ঠিক ওই রকম জীবনে বহুত রাত্রে ঘুমালাম,
কত কবিরা গুনাহ করলাম, আসছে সোমবারের দিন আল্লাহ চাইলে তারাবি হতে পারে, এসো আমরা তওবা করিনি, এমন তওবা করব আর জীবনে অন্যায় কাজ করব না, কবিরা গুনাহ তো করবই না, মদ আর পান করব না, যুবক সুদের ধারে যাব না, জেনার তালে যাব না, এমন ভাবে তওবা করিনি। কেননা পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না, তাকায় দেখো গোটা বিশ্ব জুড়ে কিন্তু কম বেশি যুদ্ধ শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা, পৃথিবীর অবস্থা ভালো না। এজন্যই আসেন পরিবর্তন হয়ে যায়, জীবনটা পরিবর্তন করি রোজার মাধ্যমে, তওবার মাধ্যমে, তারাবির মাধ্যমে। আল্লাহ রাসূল বলেছেন, ও বাবা আলী, আমার উম্মতদেরকে আল্লাহ পাক যে ফ্যাসিলিটি দান করেছে রমজানুল মুবারক মাসে, একটা টাকা আমার উম্মতেরা দান করবে, 70 টাকার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। একটাবার তাসবিহ পড়বেন রমজান শরীফ মাসে, সুবহানাল্লাহ পড়বেন একবার, ফেরেশতারা আমলের খাতায় সুবহানাল্লাহটা 70 বারে লিখে দিবে। সুবহানাল্লাহ। এক রাকাত নফল নামাজ পড়বেন রমজান শরীফ মাসে, এক রাকাত নামাজের বিনিময় আল্লাহ পাক 70 রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। যা করবেন 70। তবে হয় রমজান শরীফে যদি পাপও করেন কবিরা গুনাহ, ওটাও কিন্তু 70 হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রিয় উপস্থিতি, এই 70-এর আল্লাহ পাক এত বরকত দিয়ে দিলেন। রমজান শরীফের রোজাগুলোকে আল্লাহ পাক 3টি ভাগ করে দিলেন। প্রথম 10টি রহমত, প্রথম 10টি কি? রহমত। দ্বিতীয় 10টি হলো মাগফিরাত, তৃতীয় 10টি হলো নাজাত। আল্লাহর নবী বলেন 21 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা রোজার বিনিময় 70,000 করে জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। একটা করে রোজার বিনিময়ে কত হাজার করে নাজাত হয়? 70,000। 70,000। এজন্যই প্রথম 10টা রোজায় আপনাকে আমাকে পড়তে হবে আল্লাহুম্মা আরহামনি, আয় আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো। কত দয়া করেছেন আমার আল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন তোমরা রহমতের আশা করো। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশা হয়ে যেও না। তুমি গুনাহ করেছো বলে তুমি এটা ভাববে না আমি এত মদ পান করেছি আমার আল্লাহ আমারে maaf করবে না। না না না, তুমি এরকম ভাবে নিরাশা হয়ে যাবে না। তুমি আমার কাছে আশা করো আল্লাহ maaf করবে। তবে হ্যাঁ তুমি এমন তওবা করবে আর কোনোদিন মদ পান করবে না, আমার আল্লাহ তোমার ওই গুনাহকে maaf করে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্যই বেশি বেশি ওই 10টা রোজায় প্রথম 10টা রোজায় পড়তে হবে আল্লাহুম্মা আরহামনি, আয় আল্লাহ তুমি আমাদিগকে maaf করে দাও, ক্ষমা করে দাও। উলামায়ে কেরামরা বলছেন রমজান আসার আগে তোমরা 3টে প্রস্তুতি নাও। কটা প্রস্তুতি? 3টে। কটা? 3টে প্রস্তুতি। 1 নম্বর, যদি তোমার বাইরে কোনো সফর থাকে, অনেকে কলকাতা যায়, আজমির শরীফ যাব, দিল্লি মেয়ের বাড়ি, জামার বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে হয়, অনেকে যায়। এটা রমজান শরীফ আসার আগে সেরে নাও। রমজান মাসটা বাড়ি থাকার নিয়ত করো যে আমি রমজান শরীফ মাসটা বাড়িতে থাকবো, কোথাও যাব না। সফরটা সেরে নাও, কেন সফর হালাতে রোজার ক্ষতি হয়ে যেতে পারে, এজন্য। 1 নম্বর। 2 নম্বর, উলামায়ে কেরামরা মাশওয়ারা দিচ্ছেন 2 নম্বরে তোমার শরীরে যদি কোনো ব্যাধি ব্যারাম থাকে, রোগ থাকে, যদি মনে হয় এই রোগটা চিকিৎসা করলে আল্লাহ চাইলে ভালো হতে পারে ওষুধের ওসিলায়,
ডক্টর ইনজেকশন করলে ঔষধ দিলে আল্লাহ ভালো করে দিতে পারে, ওই রোগটা শরীরের ভিতরে রেখেও না তুমি যত রোজার আগে রমজানের আগে ট্রিটমেন্ট নিয়ে রোগটাকে তুমি সারিয়ে তোলো, ভালো করে নাও। যদি মনে হয় যে এটা ডাক্তারের ওষুধ দিলে আল্লাহ ভালো করে দিতে পারে, তাহলে রোগটাকে শরীরের মধ্যে রেখো না, ওটা চেষ্টা করে ভালো করে নাও। কেননা ওই রোগটা যদি শরীরে থাকে আর যদি তুমি ট্রিটমেন্ট না করো, আমি যদি ট্রিটমেন্ট যদি না করি, হঠাৎ রোজার সময় হয়তো রোগটা কেটে উঠলো, দেখা যাবে রোজা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কি বলেন, মাশওয়ারাটা ভালো না, পরামর্শটা ভালো না? অসুবিধা হচ্ছে নাকি? এরপরে তৃতীয় নম্বরে উলামায়ে কেরামরা বলছেন, তুমি যদি ঋণগ্রস্ত থাকো, রমজান আসার আগে আল্লাহ যদি তোমার সেই সম্পদ দিয়ে থাকে, তুমি তাকে ঋণগ্রস্ত থেকে তুমি মানুষকে তুমি পাওনাদার গুলোকে ঋণ দিয়ে দাও। কেন ঋণ দেনা আছি, একটা পাওনাদার চলে আসছে প্রথম রোজার দিন সকালবেলা, ভাই সে টাকা পাবো, দেবেন না ভাই? ঠিক আছে ভাই, আপনি কালকে আসেন। কাল কখন আসবো? আরে কালকে আসেন না, আসরের পরে আসেন দেখি। এখন আসরের পরে এসে আপনি তাকে দিতে পারলেন না, ওদা খেলাপ হয়ে গেল। তাই আপনি যেহেতু যে প্রথম দিন রোজা রেখে কথাটা বলেছেন, রোজা অবস্থায় ওদা খেলাপ করে ফেললেন। ওদা খেলাপ করা কবিরা গুনাহ। এবার পাওনাদার এসে যখন ফিরে যাচ্ছে, সে বলছে, দেখেছো রোজা থেকে লোকটা কিরকম মিথ্যে কথা বলে, এরকম বলে না? বলে না? বলবে না? বলবে না? বলবে। এখন এজন্য উলামায়ে কেরামরা বলছে, তোমার পাওনাদারকে মিটিয়ে দাও, ও যেন তোমার বাড়িতে না আসে, তোমাকে যেন ওদা খেলাপ না হতে হয়, আর যেন ওরকম ছোট বড় কথাও তোমাকে না বলে। তিনটে মাশওয়ারা দিয়ে দিলেন। আল্লাহ পাক রমজান শরীফ আসার আগে এই তিনটি মাশওয়ারা আমাদের মেনে চলা তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চলুন এবার রমজান শরীফের কিছু ফজিলত আমরা বর্ণনা করি। আল্লাহর নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বাবা আলী, আল্লাহ পাক আমার উম্মতের উপরে যে রমজান শরীফের একটি মাস দিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলাম, সিয়ামকে ফরজ করে দিলাম। এই রোজা শব্দের বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া হয়? সারা জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক রোজার ওসিলায় জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজা শব্দের আবিধানিক অর্থ, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, দেখেছি বাড়ির আশপাশে যখন নোংরা জমা হয়, নোংরা গুলোকে আমার মায়েরা বোনেরা একত্রিত করে একটু কেরোসিন মেরে জ্বালিয়ে দেয়, দেয় কিনা? দেয় না? দেয়। জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, নোংরা ছাই করে ফেলে। ঠিক ওই রকম সারাটা বছর কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম, কত আল্লাহকে ভুলে থাকলাম। এজন্যই আল্লাহ বলেন, এই একটা মাস রোজা দিয়ে দিলাম, সমস্ত নোংরাগুলো একত্রিত হয়ে যাচ্ছে, এই একত্রিত করে তুমি রোজা রাখো। আর এই রোজার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পেট্রোল দিয়ে যেমন তোমার বাড়ির পাশের নোংরাগুলো নষ্ট করে দাও, তোমার শরীরের এই গুনাহগুলোকে, শরীরের ভেতরের এই নোংরাগুলোকে রোজার মাধ্যমে আমি আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? প্রিয় উপস্থিতি, আমার ভাইয়ারা, এমনি করে দেখা যায় এই রমজান শরীফের ৭০টি করে সওয়াবের কাজ এখানে বলা হয়েছে, মানে ৭০ গুণ করা হচ্ছে। যা করবেন ৭০ হবে, ভালো কাজগুলো যা করবেন ৭০ হবে, আল্লাহ পাক দিবেন। কি কারণে আল্লাহ পাক ৭০ দিচ্ছেন? কারণটা কি? আল্লাহ পাক বলছে, শোনো কি কারণে ৭০ দিচ্ছি। দেখো, অন্য মাসে ৭০ টাকা সওয়াব নিতে গেলে ৭০ টাকা দান করা লাগবে, কিন্তু রমজান শরীফে ১ টাকা দান করলে ৭০ হবে। কোন ব্যক্তি যদি রমজান শরীফ মাসে ১ খতম কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমলনামায় ৭০ খতমের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কি কারণে ৭০ দেয়া হয়? আল্লাহ পাক বলছে কারণটা শোনো।
আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান শরীফ মাসে। কি মাসে এসেছে কোরআন? কি মাসে? রমজান মাসে। রমজান শরীফ মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। এই কারণে যত নেকির কাজ করবেন সব 70 গুণ দিয়ে আল্লাহ পাক দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে শোনো, এই রমজান শরীফে তোমরা বেশি বেশি নেক আমল করতে থাকো। নেক আমল যত বেশি করবে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তত মাকাম বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন ওয়ালি, যে ব্যক্তি 1 নম্বর রোজা রাখে তারাবি পড়বে এবং 1 তারিখে রোজার নিয়তটা করবে। এই রোজার নিয়তটা সেহরির পরপরই রোজার নিয়ত করবেন। বলবেন আল্লাহ আমি আগামী কালকের জন্য একটি ফরজ রোজা রাখছি। আল্লাহ রোজার নিয়ত কিন্তু বাধ্যতামূলক। খবরদার রোজার নিয়ত করবেন। যদি ভুলে যান সকালবেলা হলে বলবেন আল্লাহ আমি আজকে একটি রোজা রাখার নিয়ত করলাম, কিন্তু নিয়ত করা লাগবে, এটা অতি আবশ্যক। যে ব্যক্তি 1 তারিখে রোজা রাখবে, 1 তারিখে রোজা রাখবেন, তারাবি পড়ে 1 তারিখে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন ওয়ালি 1 তারিখে রোজার বিনিময়ে আল্লাহ পাক তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তার মাফ করে দিবে। কেমন মাফ হয়ে যাবে? নবী বললেন আলী, যেমন একটা মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, ওই শিশু সন্তানটার কোনো গুনাহ থাকে নাকি? থাকে? কোনো গুনাহ থাকে না, বেগুনা মাসুম হয়ে যায়। যে ব্যক্তি 1 তারিখে রোজা রাখবে তারাবি পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম বেগুনা মাসুম বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যুবক, ভুল করেও রোজা ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না। প্রথম রোজায় তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এবার 2 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে তারাবি পড়বে, কিতাবের মধ্যে এসেছে রাসূল ডেকে বলছেন ওয়ালি 2 তারিখে রোজা রাখার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। যে পিতামাতা আমাকে আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে, নিজের মুখের খাবার বার করে আমাকে আপনাকে খাইয়ে তুলেছে, বড় করেছে, ওই পিতামাতা যদি ইন্তেকাল করে অথবা হায়াতে থাকে, ওই পিতামাতার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 2 তারিখে রোজা রাখার ওসিলায় আল্লাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখছেন কত উপকার। এরপরে 3 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, 3 তারিখে রোজা রাখার বিনিময় আল্লাহর নবী বললেন ওয়ালি 3 তারিখে যে ব্যক্তি রমজান শরীফে তারাবি পড়ে রোজা রাখার নিয়ত করবে, ওই রোজার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন ফেরেশতা, সম্মানীয় ফেরেশতা, সে বলতে থাকে ও আল্লাহর বান্দা তোমার আমলনামা তুমি খালেস করিয়া লও, কেননা ইতিপূর্বে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ, এবং আল্লাহ পাক তোমার আব্বা আম্মার গুনাহও মাফ করেছে। সুতরাং আমি দোয়া করছি তুমি এই আমলনামায় আর যেন গুনাহ করবে না। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? প্রিয় উপস্থিতি, দেখুন যখন যে সময় সেই সময়ের ওয়াজ করতে হয়। আমার পূর্বের বক্তা ওয়াজ করছিলেন, আমার একজন বলছিল যে হুজুর গত বছর তো এই ওয়াজটাই এখানে করেছিলেন। যাই হোক, শ্রোতা কত ব্রেনিয়ান যে সেই গত বছর কি ওয়াজ করেছিলেন মনে রেখেছে, কিন্তু বক্তার মনে নেই। কিন্তু আল্লাহর শান, আমি চেষ্টা করি যখন যে বিষয়ের উপরে কথা বলার থাকে সেই সময় সেই বিষয়ের উপরে কথা বলি। যাই হোক, চলুন এগিয়ে যাই। যেহেতু আসন্ন রমজান শরীফের আলোচনা আমাদের মজলিসে
তেমন করতে পারে নাই কেউ। এজন্য আমি আপনাদের সামনে একটু রমজান শরীফ নিয়ে কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? এরপরে 3 নম্বর হয়ে গেল, এবার কত? 4 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, 4 তারিখে রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক তাকে কি দান করবেন? আল্লাহর নবী বলছেন, ওয়ালি 4 তারিখে রোজার বিনিময় আল্লাহ পাক পৃথিবীতে আসমানি কিতাব পাঠিয়েছেন 104 খানা। জোরে বলেন কয়খানা? 104 খানা। এর ভিতরে 100 খানা হচ্ছে সহিফা, আর 4 খানা হলো আসমানি চূড়ান্ত বড় কিতাব। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর ইনজিল শরীফ, 3 নম্বর তাওরাত শরীফ, 4 নম্বর হলো জব্বুর শরীফ। 4 জন নবীর কাছে আল্লাহ পাক 4 খানা কিতাব দিয়েছিলেন। কোরআন শরীফ হলো আমাদের হুজুরের কাছে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইনজিল শরীফ আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ দিয়েছিলেন। তাওরাত শরীফ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। জব্বুর শরীফ দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কণ্ঠস্বরে এত সুন্দর সুর দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বলছেন, দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, এত সুন্দর কণ্ঠ ছিল তার, মাছগুলো, সমুদ্রের মাছগুলো জব্বুর শোনার জন্য কিনারায় কলা গাছের মতো ভেসে উঠতো। বলি সুবহানাল্লাহ। এবার ওই জেলেরা সুযোগ নিয়ে ওই মাছগুলোকে অ্যাটাক করতো, ধরতো, জাল দিয়ে ধরে বাজারে বিক্রি করে দিত। মাছেরা দাউদ আলাইহিস সালামের কাছে অভিযোগ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দাউদ তুমি ওই তোমার কওমের মানুষদেরকে বলে দাও তারা যেন কখনোই শনিবারের দিন যেন মাছটা না ধরে। ওরা যেহেতু জব্বুর শুনতে ভালোবাসে, তোমার কণ্ঠস্বর এত ভালো, সুন্দর তেলাওয়াত করো, তো তা ওদেরকে বলে দাও যে মাছেরা শনিবারের দিন আমার জব্বুর তেলাওয়াত শুনতে আসে, তোমরা কেউ শনিবারে মাছ ধরবে না। ওরা চালাকি করে শনিবারে মাছ ধরে না, কিন্তু যখন মাছগুলো আপনার ওনার সেই কেনারায় প্রবেশ করে, মানে ওনার যে এরিয়া দাউদ আলাইহিস সালামের ওই এরিয়ায় যেই প্রবেশ করে না, সেই ওরা শনিবারের দিন জাল দিয়ে দেয় আর রবিবারের দিন মাছগুলো ধরে, চালাকি করে আর কি পুরো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, তারা যখন শনিবারের ওই মাছ ধরা নিষেধ উপেক্ষা করলো, এরপরেও যখন মাছ ধরা শুরু করলো, তোমার রব তাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তাদের কি করলেন? একদলকে বানর আর হনুমান মানে পরিণত করে দিলেন। বলি নাউজুবিল্লাহ। এই যে বানর হনুমান দেখতে পান না, এগুলো ওইসব দাউদ নবীর ওই যারা ওই মাছ ধরাকে অমান্য করে যারা মাছ ধরেছিল তারাই, তাদের বংশধর। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই আসমানি কিতাব হলো 4 খানা, 104 খানা, তার ভিতরে 4টি কিতাব শ্রেষ্ঠ। এই 4টি কিতাব 4 নবীর উম্মতেরা তেলাওয়াত করে যে সওয়াব পেয়েছে, আমার উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। জীবনে তাওরাত পড়তে হবে না, ইনজিল পড়া লাগবে না, জবুর পড়া লাগবে না, কোরআনটা একটু তেলাওয়াত করবে। আর ওই উম্মতে মুহাম্মাদি রমজান শরীফে 4 তারিখে তারাবি পড়ে 4 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক 4টি আসমানি কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। এবার নাম্বার 5 কত কত 5 নম্বরে যে ব্যক্তি তারাবি পড়ে রোজা রাখবে, রাসূল বলছেন, ওয়ালি 5 নম্বর তারাবি পড়ে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 3টি মসজিদকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। কয়টি মসজিদ? 3টি মসজিদ। 1 নম্বর বাইতুল্লাহ শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কাবা শরীফ। 2 নাম্বার হলো মসজিদের নববী শরীফ, আমার রাসূলের হাতে তৈরি করা মসজিদ।
মসজিদে নববী শরীফ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার যে মসজিদটা নিয়ে এখন যুদ্ধ চলছে, ওই মসজিদের নাম হলো বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলছেন পবিত্র সেই সত্তা তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। অর্থাৎ আমার রাসূল পাককে মিরাজের কথা বলা হচ্ছে। এই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন আমার সোনার রাসূলকে। এরপরে সেই মসজিদুল আকসা যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম জেনদের দিয়ে তৈরি করেছিলেন, যেটা এখন বর্তমানে ইসরাইল কবরে নিয়ে নিয়েছে, এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস ঈসা আলাইহিস সালাম নামবেন। এই বাইতুল মুকাদ্দাস নামাজ পড়লে যে সওয়াব হয়, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই 3টি মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হয়, উম্মতে মুহাম্মাদি জীবনে এই 3টে মসজিদে যেতে পারবো কিনা জানি না, কিন্তু যদি এই 3টি মসজিদে নামাজ পড়ার সওয়াব যদি আমি আপনি নিতে চাই, সুযোগ এসে গেছে আলহামদুলিল্লাহ। রমজান শরীফের 5 তারিখে তারাবিটা পড়েন, 5 তারিখে রোজাটা রাখেন, 3টি মসজিদে নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক আমল নামাই দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। এবার নাম্বার 6 কত বাবা? কষ্ট হচ্ছে নাকি? প্রিয় উপস্থিতি আরেকটুখানি এগিয়ে 6 নম্বরে যে ব্যক্তি রোজা রাখবে তারাবি পড়বে। রাসূল বললেন 6 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পরিমাণ সওয়াব দান করবে। আল্লাহর নবী বলেন আমি যখন মিরাজে গেলাম, 7ম আসমানের উপরে একটা কিবলা পেলাম, ফেরেশতাদের কিবলা। ওই কিবলার নাম হলো বাইতুল মামুর। কি নাম বললাম? বাইতুল মামুর। কোরআন বলছে ওয়াল বাইতুল মামুর। আল্লাহ বলেন ওই বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াফ করতে আসে, নামাজ পড়তে আসে। আজকে যে 70,000 এসেছে, কিয়ামত পর্যন্ত আর ওই 70,000 কোনোদিন চান্স পাবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন ওই বাইতুল মামুরে আমি নামাজ পড়েছি। ওই বাইতুল মামুর আমার কোন উম্মত একমাত্র আল্লাহর ওলি ছাড়া কেউ সেখানে যেতে পারে না। রূহানি হালাতে আল্লাহর ওলিরা যেতে পারেন। ওই বাইতুল মামুরে যদি কোনো ব্যক্তি ওই বাইতুল মামুর তওয়াবের সওয়াব নিতে চায়, সে ব্যক্তি জানো এই দুনিয়ায় বসে রমজান শরীফের 6 তারিখে তারাবি পড়ে 6 নম্বর রোজা রাখে। 6 নম্বর রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুরের তওয়াবের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। 7 তারিখে রোজা রাখলে কি হবে? 7 তারিখে রোজা রাখলে তারাবি পড়লে কি হয়? নবী বলছেন যে ব্যক্তি 7 তারিখে রোজা রাখবে এবং তারাবি পড়বে এবং রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামায় এত পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিবেন। মুসা আলাইহিস সালাম তিনি যখন শত্রুর কবলে পড়ে গিয়েছিলেন, ওই শত্রুর কবলে বিরাট যুদ্ধ হয়েছিল ফিরাউনের সঙ্গে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার উপর দিয়ে চলে যাচ্ছে। কোরআন শরীফে বর্ণনা সব আল্লাহ করেছেন। সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত বলছি না। এই মুসা আলাইহিস সালামের ওই সময়, ওই বিপদের সময় যে সমস্ত উম্মতেরা মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন, ওনারা যত মর্যাদা পেয়েছেন ওই দিন, ওনারা যত সওয়াব পেয়েছেন, ওই উম্মতগুলো যত সওয়াব পেয়েছেন মুসা আলাইহিস সালামের সঙ্গীরা, আল্লাহর রাসূলের প্রিয় উম্মতেরা যদি 7 তারিখে তারাবি পড়ে 7 তারিখে রোজা রাখে, ওই 7 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ওই উম্মতের মতো সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করে দিবে। এবার কত নম্বর হবে? কত? 8 নম্বরে রোজা রাখলে কি হবে?
8 তারিখে তারাবি পড়ে যে ব্যক্তি রোজা রাখবে, রাসূল বললেন মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন শরীফ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য আমি পিতা বানিয়ে দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি সপ্তম আসমানের উপরে আছেন। রাসূল মিরাজে গিয়ে দেখেছিলেন তিনি একটা কুরসি চেয়ারের উপরে বসে আছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক তানাকে যত মর্যাদা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি যদি কোনো ব্যক্তি 8 তারিখে রোজা রাখে, ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ নেকি মর্তবা আল্লাহ পাক তানাকে দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদির ব্যাপার, এটা অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ দেয় নাই, এটা উম্মতে মুহাম্মাদির জন্য। বলি সুবহানাল্লাহ। এরপরে 9 তারিখ, এরপরে কত নাম্বার? 9। কষ্ট হচ্ছে নাকি? 9 নাম্বার যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নসিব করবে। যারা নাকি সাদিকিন, এই পৃথিবীতে যারা সত্যবাদী, আল্লাহ পাক তাদের বড় ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলছেন ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। খবরদার তোমরা যেন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। সত্যবাদীদেরকে বলা হয় সাদিক, মানে সত্যবাদী। যে ব্যক্তি 9 তারিখে রোজা রাখবে, সত্যবাদীদের সঙ্গে আল্লাহ পাক তাকে কিয়ামতে হাসর নসিব করবে। বলি সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি 10 তারিখে রোজা রাখবে, 10 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক তাকে দুনিয়ায় শান্তি দান করবে, আখিরাতেও আল্লাহ তাকে মুক্তি দান করবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ায় শান্তি পাবেন 10 তারিখে রোজা রাখলে, তারাবি পড়লে, আখিরাতেও আল্লাহ পাক শান্তি দান করবে। বলি সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 11। কত নাম্বার? 11। 11 নম্বরে আল্লাহ পাকের রাসূল বললেন ও বাবা আলী, যে ব্যক্তি 11 তারিখে রোজা রাখবে, তারাবি পড়ে রোজা রাখার নিয়ত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা এত আসানের সঙ্গে দিবে, যেমন একটা মা একটা শিশু সন্তান প্রসব করে বা একটা শিশু সন্তানকে দুধ পান করায়। দুধ পান করতে করতে ওই শিশু সন্তান যখন ঘুমিয়ে যায়, মা যেমন খবর রাখে না তার কখন সে ঘুমিয়ে পড়েছে, তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল বললেন শোনো, যে ব্যক্তি 11 তারিখে রোজা রাখবে, ওই রকম শিশু সন্তানের মতো যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা খবর রাখে না, অনুরূপ ভাবে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার জানটা তুলে নেবে, সে ব্যক্তির কোনো কষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। এবার নাম্বার 12। কত বাবা? 12। 12 নম্বরে যে ব্যক্তি রোজা রেখে দেবে, তারাবি পড়ে রোজা রাখবে, 12 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক তার চেহারা কানা এত উজ্জ্বল করবে, পূর্ণিমার চন্দ্র যেমন উদিত হয় কি সুন্দর লাগে দেখতে, পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল তার চেহারা কানা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেদিন কিছু মানুষের চেহারাখানা বিকৃতি হয়ে যাবে, কালো হয়ে যাবে। আল্লাহ পাক অন্যত্রে বলেছেন
তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। আল্লাহ বলেন তাদের চেহারা কানা আল কাতরার মতো কালো হয়ে যাবে। যারা নাকি কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই পৃথিবীতে কবিরা গুনাহ করেছে, তওবা করে মাপ চেয়ে নিতে পারে নাই, কিয়ামতের ময়দানে ওদের মুখটা, ওদের মুখমণ্ডলটা আল কাতরার মতো কালো হয়ে যাবে। কখনোই তারা জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইয়ের উপস্থিতি, কিন্তু আমি আপনি যদি তওবা করে ফিরে আসি, আর যদি 12 তারিখে রোজা রাখা নিয়ত করে 12 তারিখে রোজা রাখি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা কানায় নূর চমকাবে, বলি সুবহানাল্লাহ। এরপরে 13 নাম্বার, এরপরে কত বাবা? 13 নাম্বার। 13 নম্বরে যে ব্যক্তি রোজা রাখবে, তারাবি পড়ে রোজা রেখে দেবে, আল্লাহর নবী বলেন ওয়ালি কিয়ামতের ময়দানে যেদিন মানুষ সেদিন হায় হায় করবে, কি কঠিন বিপদ সেদিন হবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেদিন তারা দেখতে পাবে, কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন বাবাজি? কিয়ামতের দিন। সেদিন তারা দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ও মা তার সন্তানের কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ বলেন সেদিন আরো দেখতে পাবে গর্ভবতী নারী, যারা নাকি পেটে বাচ্চা নিয়ে মারা যায়। যায় না? যায় না? এই অনেকে যায় না বাবা, অনেকে পেটে বাচ্চা নিয়ে ইন্তেকাল করে না। এই সমস্ত নারীদের গর্ভগুলো খসে পড়বে, অথচ তারা টের পাবে না, দেখতে পাবে না। এই কঠিন বিপদের দিন আল্লাহ বলছেন শোনো, সেদিন তোমরা দেখতে পাবে যুবকগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ভাবে বলে দিয়েছেন যে তোমরা সেদিন দেখতে পাবে কিশোরগুলো, তরুণগুলো তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে, চিন্তায় চিন্তায় বিভোর হয়ে যাবে। আজকে আমার উপায় কি হবে? এত কঠিন হবে কিয়ামতের ময়দানের ওই বিপদ। কিন্তু কোন উম্মতে মুহাম্মাদি যদি 13 তারিখে রোজা রাখে, তারাবি পড়ে 13 তারিখে রোজা রেখে দেয়, কিয়ামতের ওই কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবে। বলি সুবহানাল্লাহ। এরপরে কত বাবা? 14। কষ্ট হচ্ছে নাকি? প্রিয় উপস্থিতি, দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেল। আর একটুখানি কথা বলি। এবার নাম্বার 14। 14 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, ওদের ব্যাপারে আল্লাহ পাকের নবী বলছেন, ওই সমস্ত উম্মতের ব্যাপারে কিয়ামতের ফেরেশতারা বলবে আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, আল্লাহ এই ব্যক্তি 14 তারিখে তারাবি পড়েছিল, রোজা রেখেছিল, আল্লাহ আমরা সাক্ষী দিলাম। এই সাক্ষীটা আল্লাহ পাক গ্রহণ করবে, শুনবে। এই সাক্ষী শুনে আল্লাহ পাক তাকে কোনো হিসাব নিবে না। বলি সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বললেন তোমরা বেশি বেশি পড়বে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে নেবেন। যেহেতু রাসূল বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ধরেন বান্দা এটা করেছিলে কেন, এই কেন যদি একবার প্রশ্ন ছুড়ে দেয়, ওর উপায় থাকবে না আর জান্নাতে যাওয়ার। এজন্যই রাসূল বললেন তোমরা এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ তুমি আমাদের হিসাবটা সহজ করে নিও। এই দোয়া রাসূল পড়তেন, আম্মা জান আয়েশাকে পড়তে বললেন, উম্মতে মুহাম্মাদিকেও পড়তে বললেন। এই দোয়াটা মুখস্থ করে পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। এরপরে ওই ব্যক্তির কোনো হিসাব নেবে না। এবার যে ব্যক্তি 15 তারিখে রোজা রাখবে, কত তারিখ বাবা? 15। আমি খুব অল্প অল্প সময় দিচ্ছি, একদম ব্যাখ্যা করছি না। 15 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, 15 তারিখে রোজা রাখার বদৌলতে ওই আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা সে বলবে ও নামাজি
আমি তোমার জন্য দোয়া করছি এবং তোমার নামে আমি দরুদ পাঠ করছি। তোমার আমি আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া চাইছি, তোমার জন্য আমি দরুদ পাঠ করছি। আল্লাহ পাক যেন তোমাকে ভালো রেখে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকবে 15 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে। এই জন্য 15 তারিখে রোজার বদৌলতে আল্লাহর বিশিষ্ট ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। ফেরেশতারা দোয়া করছে, আপনি ব্যাপারটা ছোট নেবেন না। আপনি কি মনে করেছেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কত ফেসিলিটি, কত মর্যাদা দিয়েছেন। এরপরে আপনার কি না 16 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, তারাবি পড়বে। 16 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বললেন ওই ব্যক্তির ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ সিদ্ধান্ত নিবে। তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পাবে আর জান্নাতে যাওয়ার আশা যে ব্যক্তিকে দেওয়া হবে, এই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কে হতে পারে, বলি সুবহানাল্লাহ। 16 তারিখের রোজা রাখার বিনিময়ে আপনার আমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিবে, যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, জান্নাতে প্রবেশের অনুমতি দিলাম, বলি সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 17। কত বাবা? 17 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, 17 তারিখে রোজা রাখার ব্যাপারে যে ব্যক্তি তারাবি পড়ে রোজা রেখে দেবে, 17 তারিখে রোজা রাখলে আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলের ইবাদত করে যত নেকি উপার্জন করেছে, যত মর্তবা পেয়েছে, আমার উম্মতে মুহাম্মাদী যদি 17 তারিখে রোজা রেখে দেয়, 17 তারিখে তারাবি পড়ে, আল্লাহ পাক অত পরিমাণ মর্যাদা আমার ওই উম্মতটাকে দেয়া হবে, বলি সুবহানাল্লাহ। এবার নাম্বার 18। কত বাবা? 18 তারিখে যে ব্যক্তি রোজা রেখে দেবে, 18 তারিখ রোজা রাখার বদৌলতে আল্লাহর একজন ফেরেশতা দাঁড়িয়ে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা শোনো, আমি তোমার জন্য দোয়া করছি। আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়েছে এবং তোমার আব্বা আম্মার উপরেও খুশি হয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু তোমার উপরে আল্লাহ খুশি হয়নি, তোমার আব্বা আম্মার উপরেও খুশি হয়েছে যে তোমার মতো একটা ছেলে, তোমার মতো একটা মেয়ে তোমার আব্বা আম্মা পেয়েছে, বলি সুবহানাল্লাহ। এটা 18 তারিখের রোজাদার যে ব্যক্তি রোজা রাখবে তার এই মর্তবা হবে যে ফেরেশতা তার জন্য বলবে তোমার উপরে খুশি, তোমার আব্বা আম্মার উপরেও খুশি, আল্লাহ দিয়ে বলছেন। এবার যে ব্যক্তি 19 তারিখে রোজা রাখবে, 19 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা আলাদা স্তর, আলাদা মাকাম দান করবে, বলি সুবহানাল্লাহ। 19 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে জান্নাতুল ফেরদাউসে একটা আলাদা স্তর আপনাকে আমাকে দেওয়া হবে। শুধু তাই না, রাসূল বলেছেন রোজাদারের জন্য দুটো খুশি। জোরে বলেন, কয়টা খুশি? দুটো খুশি। একটা হলো রোজাদার যখন ইফতার করে চরম আনন্দ পায়, আর একটা হবে জান্নাতে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা উপস্থিত হবে রোজাদারেরা, ওই সময় আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, তোমরা যত নিয়ামত আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, তোমরা কি সমস্ত নিয়ামতগুলো পেয়েছো? সব নিয়ামতগুলো কি তোমরা পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে, নাম ইয়া রব্বি, হ্যাঁ হ্যাঁ, সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়েছি। আল্লাহ পাক বলবে, ওয়ালাদাইনা মাজির, সব পাও নাই, এখন আমার কাছে বেশি আছে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, এত নিয়ামত পেলাম, এর পরে এখন আল্লাহ বলছে আমার কাছে অনেক আছে। কি আছে? ওই সময় আল্লাহ পাক বলবে, বান্দা, তোমাদের তো আমি বলেছিলাম দুনিয়ায় যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চরম একটা আনন্দ দেব, সেটা হলো আমার দিদার, বলি সুবহানাল্লাহ। বান্দাদের মনে পড়বে, হ্যাঁ আল্লাহ তাই তো, রাসূল এই কথা বলেছিলেন, আমরা তো ভুলেই গিয়েছিলাম, আপনি মনে করে দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন উযুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক বলছেন শুনে রাখো বান্দা, সেদিন তোমার রব আমার বান্দাদের সামনে অর্থাৎ আল্লাহর বান্দাদের সামনে জ্বলুয়া আফরোজ হবেন। মানে আল্লাহ পাকের সামনে থেকে সমস্ত নূরের পর্দা সরে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওপেন সিক্রেট হবেন, খুলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নূরগুলো সরে যাবে, জ্বলুয়া আফরোজ হয়ে যাবে। সেদিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ পাক তানার কুদরতি চোখ দিয়ে বান্দাদের দিকে তাকিয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। রোজাদাররা সেই রবের দিদার পাবে। প্রিয় ভাইয়েরা, এই দুটো হচ্ছে খুশি রোজাদারদের জন্য। 1 নম্বর ইফতারের সময়, 2 নম্বর রবের দিদার হবে যেদিন ওই দিন। এখন এই রবের দিদার যেদিন হবে, যে ব্যক্তি 19 তারিখে রোজা রাখবে, জান্নাতুল ফেরদাউসের আলাদা একটা রুমে তাকে আলাদাভাবে নিয়ে আল্লাহ পাক তাকে দিদার দান করবে। বলি সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি 20 তারিখে রোজা রাখবে, 20 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সওয়াব ও নেকি দান করবে, মর্যাদা দিবে। এই পৃথিবীতে যারা নাকি শহীদ হয়েছে, এই শহীদ এখনো যারা হচ্ছে ইসলামের জন্য, এই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখে, তাদের পানি নাই, তাদের খাবার নাই। আমি আপনি কত ভালো খাওয়া দাওয়া করছি, কত পানি পানি করছি, আর ওই বাচ্চাগুলো মাটি চিবিয়ে খাচ্ছে, ঘাস চিবিয়ে খাচ্ছে, পাতা চিবিয়ে খাচ্ছে, পানি পায় না। এই কষ্টের ভিতরে তারা জীবন দিয়ে দিচ্ছে। ওই শহীদের মর্যাদা তারা যেভাবে পাচ্ছে, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মতে মুহাম্মাদি যদি 20 তারিখে রোজা রাখে আর 20 তারিখে তারাবি পড়ে, 20 তারিখে রোজা রাখে, ওই শহীদ এবং সালেহিন বান্দা যারা নেককার বান্দা, ওলিয়া আউলিয়া বান্দা, এই সমস্ত বান্দাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সঙ্গে আল্লাহ হাসর নসিব করবে এবং তাদেরকে এই বান্দাদের মর্যাদা দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা 4 দলের সঙ্গে থাকবে। জোরে বলেন কয় দল? 4 দল। 1 নম্বর নবীদের সঙ্গে থাকবে, 2 নম্বর তোমার সিদ্দিকিনদের সঙ্গে থাকবে যারা নাকি সত্যবাদী, 3 নম্বরে যারা নাকি শহীদ, এই যারা ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করে এই শহীদের দলের সঙ্গে তোমরা থাকবে, 4 নম্বরে তোমরা সালিহিন বান্দাদের সঙ্গে থাকবে। যদি তোমরা থাকতে পারো এই 4 দল হবে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি 20 তারিখে রোজা রেখে দেবে এবং তারাবি পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ এবং সালেহিন বান্দাদের সঙ্গে হাসর নসিব করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা